হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। প্রত্যেক দিনের মতো আজকেও আমার সকাল শুরু হয়েছে ভোর 6:45টার সময়। আকাশটা দেখেই তোমরা বুঝতে পারবে গতকাল রাত্রে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। যাই হোক, সকালে ওর ম্যাম পড়াতে এসেছিল, পড়িয়ে টড়িয়ে যাওয়ার পরে আমি বাড়ির সমস্ত কাজবাজ সেরে ফেলেছি। তাই ভাবলাম একটুখানি ছোটোবেলার মতো করে চাউমিন বানানো যাক। এই চাউটা খেতে আমি জিৎ ছেলে তিনজনই বড্ড বেশি ভালোবাসি। তাই সবার প্রথমে আমি চাউটা সিদ্ধ করে নিলাম, জল ঝরাতে দিয়ে দিয়েছি। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে বাদামটাকে ভেজে নিলাম। কিন্তু বাদাম ভাজতে গিয়ে আমি একটা কাণ্ড ঘটিয়ে বসেছি। সেটা হলো, বাদামটা আমি একটু বেশিই ভেজে ফেলেছি, মানে পুড়িয়েই ফেলেছি বলতে পারো। ওই যে কথায় আছে না, চাষা পারে না পাশা খেলতে, আমার ব্যাপারটা হয়েছে ঠিক সেই রকম। আমি গ্যাসে রান্না করে করে অভ্যস্ত, ইন্ডাকশানে না আমি কিছুতেই এই সমস্ত করতে পারি না। আজকে ইন্ডাকশানে রান্না করছে আমি প্রায় 2-2.5 বছর, সেটা তোমরা কড়াই দেখলেই বুঝতে পারবে। কিন্তু এখনও না আমি অনেক কিছুই ঠিকঠাক করে রান্না করতে পারি না ইন্ডাকশানে। যাই হোক, সেই তেলের মধ্যে আমি কিন্তু আলু, পেঁয়াজ, লঙ্কা, গাজর, বিনস, ক্যাপসিকাম সব কিছু দিয়ে দিলাম। তারপর একটু নুন দিয়ে ভালো করে ভেজে টেজে ঢাকা দিয়ে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকনা সরিয়ে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম চাউটা। আর তার মধ্যে আমি সস হিসাবে শুধু টমেটো কাচাপি দিলাম, কারণ অন্যান্য কোনো সস দিলে আমার ছেলে খেতে পারতো না। যাই হোক, ভালো করে নাড়াচাড়া করে আমি একটু দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট মানে বিট নুন, আর দিয়ে দিলাম একটু চাট মশলা। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তোমরা কিন্তু চাউটা দেখেই বুঝতে পারছো যে আমি আরও একটা কাণ্ড ঘটিয়েছি। সেইটা হলো, চাউটা একটু বেশি সিদ্ধ করে ফেলেছিলাম। যাই হোক, কোনো ব্যাপার না, আমরাই তো খাবো। তো এই হলো আমাদের তিনজনের একটা মিনি ব্রেকফাস্ট। আর তোমাদেরকে আমি বলেইছি, যেদিন সকালে আমাদের এই সমস্ত খাওয়া দাওয়া হয় সেদিন খাওয়া দাওয়ার পরে আমার একটু চা লাগে, তবে আজকে হয়েছে লাল চা। খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ পর আমি জিতকে বললাম যে আমি এখন মুড়ি মাখা খাবো, তুমি কি মুড়ি মাখা খাবে? ও আমাকে বলল যে না, মুড়ি মাখা খাবো না। আমি বললাম ঠিক আছে। তো আমার এতটাই বেশি মুড়ি মাখা খেতে ইচ্ছা করছিলো, আমি নিজের জন্য এখানে মুড়ি মাখাতে চলে এসেছি। সবার প্রথমে গামলায় মুড়ি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা কুচি দিয়েছি, নারকেল কুচি দিয়েছি, চানাচুর দিয়েছি। আর সব থেকে লোভনীয় যে জিনিসটা সেটা হচ্ছে এই আম তেল। আমি আম তেল দিয়ে মুড়ি মাখা খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আর সাথে একটু গোটা আমও নিয়ে নিয়েছি। তা আমি এখন ভালো করে মেখে নিলাম। আর আমি জানি আমি যখন এই চা আর মুড়িটা নিয়ে জিতের সামনে যাব, জিত কিন্তু হাত দেবেই, কিন্তু আমি ওর জন্যও মেখেছি, সেটা আমি ওকে প্রকাশ করবো না। দেখো ও কি করে। নিলা তুমি? তুমি তো বললে মুড়ি খাবা না, তাহলে তুমি মুড়ি নিলা কেন? তুমি কমিয়ে দিচ্ছ? হ্যাঁ, ও দেখো আমাকে লাগিয়ে কমিয়ে দিচ্ছে। মেখেছি অনেকক্ষণ, তুমি তো আসছোই না। পাট পাতার ওই যে ডান্টিগুলো। পাগল নাকি গো? আমি বলেছিলাম চুলে হাত দিবি না, আমি চুলটা সুন্দর করে আঁচটা দিয়েছিলাম। তাই করতে হবে। আমি তোমার চা করিনি তো, তুমি তো বারণ করলা। দেখলাম যে বারণ আমি আমার জন্য করলাম তো, তুমি তো বারণ করলা যে আমি মুড়ি খাবো না, চা খাবো না। কোথায় যাচ্ছ? সত্যি করিনি। দেখেছো কেমন বদ ও হচ্ছে, একদম বদ। সব জানে যে ওর জন্য মুড়ি মাখবো, ওর জন্য চা করবো, সব জানে, বদের বাসা। দেখো শর্মিষ্ঠা এসছে আমাদের বাড়িতে, তবে এই টিফিন কারিটা করে আমার জন্য নিয়ে এসছে হচ্ছে গাজরের হালুয়া। গাজরের হালুয়া আমার বাড়িতে ঢেলে দিয়ে আমার টিফিন কারিটা টুক করে ঢুকিয়ে নিল। ও আমিও ছাড়ি না ভাই টিফিন কাটি, টিফিন কাটি গেলে আর আসে না। দেখেছো তো কেমন কাটসাট বলছে। তুমি যতই ভালো হও, যতই যাই হও, এসে রোজ জানলা দরজা সব খুলবে। দেখ আমার গাঁদা গাছটা ধরে গেছে। হ্যাঁ, তোমাদের ওই গাছটা, এই গাছটা না তো মনে হচ্ছে হবে, আমি দিয়ে দেবো না তো একটা। বিদিশা বলছে ওখান দিয়ে নাকি রুটস বেরোবে, দেখি। ভালো কথা না,
বেরোলে আমি তোকে হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। একটা ব্রোকেন হার্ট দিয়ে দেবো তোকে, হ্যাঁ? হ্যাঁ, ঠিক পাতাগুলো ঠিক 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 আমি জানি লাল রঙের তো। না, আজ 2 দিন ধরে জিৎ লুচি আর আলুর দমের জন্য বায়না করছিল, কিন্তু ঘরের বিভিন্ন রকম কাজ বাজ আর বিভিন্ন রকম রান্নাবান্নার চক্করে একেবারেই ভুলে গেছিলাম। আজকে যখন ও আমাকে বললো যে লুচি আলুর দমটা খাওয়ালে না, তখন বড্ড বেশি মায়া হলো, তাই ভাবলাম ওকে আজকে বানিয়েই দিই। কিন্তু ঘড়ির কাঁটায় তখন বাজে রাত 11:30। কিন্তু না, আজকে আমি ওকে বানিয়ে দেবই। তাই চটপট করে লুচির জন্য আমি ময়দাটা মেখে রেস্টে বসিয়ে দিলাম, আর প্রেশার কুকারে এই ড্রাই পিসগুলো আমি 20টা সিটি দিয়ে নিয়েছি। তারপরেও এই অবস্থা। যাই হোক, আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, আদা রসুন লঙ্কা নিয়ে নিয়েছি পেস্টের জন্য, ধনেপাতা কুচিয়ে নিয়েছি কারণ ধনেপাতা ফ্লেভারে রান্নাটা করব। মিক্সার গ্রাইন্ডারে আমি আদা রসুন লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি যাতে পেস্টটা স্মুথ হয়। পেস্টের মধ্যে আমি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি। ফোড়নের জন্য আমি গোটা মশলা নিয়ে নিয়েছি, যেমন জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি। রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না কারণ রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে 3টে বেজে গেছিলো। যাই হোক, ফাইনাল লুকটা দেখে নাও লুচি আর আলুর দমের। আজকের মতো টাটা।